আপনারা তো অলরেডি জেনে গেছেন, কিন্তু আমি তাও বলে দিচ্ছি যে গত ২-১ দিন আগে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর একটি প্রাণঘাতী হামলা হয়েছিল। এই হামলাটি করেছিল থমাস ম্যাথিউ ক্রুকস নামে একটি ছেলে। এই ঘটনার মূল জিনিসটি কী ছিল? আসলে সে প্রেসিডেন্সিয়াল র্যালির জন্য সে বাটলার, পেনসিলভেনিয়ায় সে একটা ভাষণ দিচ্ছিলেন এবং ভাষণ দেওয়ার সময় তার পিছনে ছিলেন কিছু স্নাইপার এবং সেই স্নাইপারগুলো ছিল সিক্রেট সার্ভিসের সদস্য এবং তার সুরক্ষার জন্য ছিল। কিন্তু তা হওয়া সত্ত্বেও তার থেকে প্রায় ৪৫০ ফিটেরও কম দূরত্বে একজন লোক, যার নাম বললাম থমাস ম্যাথিউ ক্রুকস, সে তার স্নাইপার রাইফেল ব্যবহার করে গুলি চালিয়েছিল। গুলি চালানোর পরে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলিটি চলে যায় এবং কান ঘেঁষে গুলিটি যাওয়ার কারণে তার প্রচণ্ড রক্ত বের হয় এবং আপনি যদি ফুটেজও দেখেন, আপনি সেখানে তার রক্তের ছাপও দেখতে পাবেন। শুধু তাই নয়, এটি ছাড়াও আপনারা যদি আরও জানতে চান, সেখানে ডোনাল্ড ট্রাম্পের আহত হওয়া সত্ত্বেও তার পাশাপাশি সেই র্যালির কয়েকজন লোক নিহত হয়। আমরা জানতে পেরেছি ২ জন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। এবং আপনারা যদি ভিডিওটি আরও দেখেন এবং আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, তার প্রায় ৪ মিনিট বা কিছু মিনিট আগেও সেই ভাষণের সেই স্টেজের লোকজনগুলো ওয়ার্ন করেছিল যে তার হি হ্যাজ আ গান, হি হ্যাজ আ গান, তার কাছে বন্দুক আছে, তার কাছে বন্দুক আছে। তারপরও কেন জানি সিক্রেট সার্ভিস এটা শুনেনি এবং তার কান ঘেঁষে গুলি লেগে যায় এবং এত বড় একটি ঘটনা হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে যা গুলি চলার পর যে সকল লোকজন মারা যায়, আমরা জানতে পারি তাদেরকে সুপারহিরো হিসেবে দাবি করা হয়। তার কারণ হচ্ছে যে তারা অন্যকে বাঁচাতে গিয়ে তারা নিজের প্রাণ হারায়। তাই জন্য পেনসিলভেনিয়ার গভর্নর তাকে সুপারহিরো হিসেবে দাবি করেছেন।